হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে 5% এডিশনাল প্যানেল মামলার গুরুত্বপূর্ণ কি কি আপডেট উঠে এলো সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই মামলার অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। গত 6 মে 2024 তারিখে প্রাথমিকের এই 5% মামলার বিস্তারিত শুনানি হয়েছে। যেহেতু কোর্ট নাম্বার 13-তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে কোনো রকম লাইভ স্ট্রিমিং হয় না, তাই আপডেট পেতে এখনো দেরি হয়েছে। তো এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই দিনের শুনানিতে কি কি আপডেট উঠে এলো, তার অর্ডার কপিতে কি কি উল্লেখ করলেন, কি কি নির্দেশ দিলেন এবং বেশ কিছু মামলা, এই মামলাগুলো কোন কোন মামলার উপর নির্ভর করে রয়েছে, সামগ্রিকভাবে কি কি আপডেট উঠে এলো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 প্রাথমিক টেট থেকে 2017 সালে যে 42,949 জনের প্যানেল রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে পর্ষদের 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস, সেই রুলসে এডিশনাল প্যানেল প্রস্তুত করার কথা বলা ছিল। তা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই এডিশনাল 5% প্যানেল তারা কিন্তু প্রকাশ করেনি। এজন্য একদল বঞ্চিত চাকরি প্রার্থী তারা এই মামলাটি কলকাতা হাইকোর্টে গিয়ে করেছিল। তো এই মামলায় 6 মে তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কতগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন এবং হাইকোর্টের তরফ থেকে সরাসরি আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যেটা আপডেটটা দেখতে পাচ্ছি, দেখুন এই মামলার যে ফাইল নাম্বার কেস টাইপ WPA ফাইল নাম্বার 23898 2022 রেজিস্ট্রেশন নাম্বার 23798 2022 যে মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 9 নভেম্বর 2022 সালে। নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু এখনো কোনো রকম ভাবে দেওয়া নেই। এখানে 6 মে 2024 তারিখ লাস্ট শুনানি হয়েছিল। মামলাটি সিঙ্গেল বেঞ্চে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে শুনানি চলছে। তো এই মামলার পিটিশনার যিনি রয়েছেন রাকেশ মন্ডল, অন্যদিকে রেসপন্ডেন্টের পক্ষ থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এই মামলার সঙ্গে টোটাল এতদিন পর্যন্ত দুটো ক্যান ফাইল ছিল। ক্যান 1 ছিল, এটা 2-1 অর্থাৎ এই 2024 জানুয়ারির 2 তারিখে করা হয়েছিল, এবং ক্যান 2 এটা 2-4 2024 তারিখে করা হয়েছিল অর্থাৎ গত মাসে, এবং ক্যান 3 এই লাস্ট শুনানি দিনে করা হয়েছে। দেখুন 6-5 2024 তারিখে এই নতুন একটি ক্যান ফাইল করানো হয়েছে এবং এই ক্যান ফাইলটা নেক্সট অ্যাডমিশনের জন্য নেক্সট ডেট রয়েছে দেওয়া, দেখুন 9-5 2024 তারিখে। এগুলো সব বর্তমানে এখন পেন্ডিং অবস্থায় রয়েছে। প্রথম দুটি ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে এই মামলার সঙ্গে, কিন্তু তৃতীয় ক্যানটি এখনো অ্যাড হতে বাকি রয়েছে। তো এই মামলার সঙ্গে আরো কতগুলো কেস নাম্বার যুক্ত রয়েছে, তার মেন কেস ফাইল এটা রয়েছে, এখানে আরো 3টি রিট পিটিশন নাম্বার এখানে দেখতে পাচ্ছি এবং তার ফাইল নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এই মামলাটি দিন ধরে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিস্তারিত শুনানি করিয়েছেন। তো আমরা চলে যাব, দেখুন কত কত শুনানি হয়েছে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি করিয়েছেন। তো লাস্ট শুনানি 4 দিন ধরে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় তিনি কিন্তু শুনানি করিয়েছেন এবং লাস্ট শুনানি হয়েছিল 6-5 2024 তারিখে। এই অর্ডার কপি 6-5 2024 তারিখের অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করলেন চলুন আমরা সেটা দেখে নিই। 2014 প্রাথমিক টেট থেকে 2017 যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949 জন, সেই প্যানেলে এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার ফলে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি 6 মে 2024 তারিখে শুনানি হয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে অর্থাৎ কোর্ট নাম্বার 13-তে। আইটেম নাম্বার ছিল 2 থেকে 5 নাম্বার শুনানি। মামলাটির যে মূল যে রিট পিটিশন আমরা দেখতে পাচ্ছি 23798 2022 এর সঙ্গে দুটি ক্যান অ্যাডমিশন করানো হয়েছে নতুনভাবে। মামলাটির মূল পিটিশনার রয়েছেন রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাছাড়া আরো অনেকগুলো কিছু রিট পিটিশন আমরা দেখতে পাচ্ছি। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি, আলী হাসান আলমগীর। ক্যান 1 এর হয়ে কথা বলছিলেন তরুণজ্যোতি তেওয়ারি। ক্যান 2 এর হয়ে কথা বলছিলেন, এখানে নামগুলো রয়েছে পরপর। এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে ডিপিএসসি থেকে যারা কথা বলছিলেন তারা রয়েছে, প্রত্যেকটা ডিপিএসসি থেকে কিন্তু এখানে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, অর্থাৎ রাইয়াররা তারা রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে নাম রয়েছে এখানে প্রত্যেকটা ডিপিএসসি থেকে, নদিয়া থেকে রয়েছে, নর্থ চব্বিশ পরগনা থেকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সিবিআর পক্ষ থেকে, পূর্ব বর্ধমানের পক্ষ থেকে, জলপাইগুড়ির পক্ষ থেকে, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন স্টেটের পক্ষ থেকে রয়েছে। তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্য দিকে চলে যাব। তো প্রথম পয়েন্টে যেটা উল্লেখ করা রয়েছে, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস রিট পিটিশনস ইজ পাবলিকেশন অফ 5% এডিশনাল প্যানেল ইন টার্মস অফ দ্য রুলস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই রুলসে তারা যে এডিশনাল 5% প্যানেল যে প্রকাশের একটা প্রভিশন রয়েছে, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে প্রভিশন, সেই প্রভিশনের উপর এই রিট পিটিশনের ফাইলটা করা হয়েছে। In connection with the recruitment process undertaken by the board in the year 2016, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে রুলস, সেই রুলসে বলা রয়েছে যে এডিশনাল 5% প্যানেল প্রকাশ করতে হবে। সেই রুলসের উপর বেস করে পিটিশনাররা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন।
এরপর 2 নম্বর প্যারাগ্রাফে সবথেকে গুরুত্বপূর্ণ যে অর্ডারটি দিচ্ছেন মাননীয় বিচারপতি, প্রাথমিকের এডিশনাল 5% প্যানেল প্রকাশ হবে কিনা সেই মামলাটি অন্য কোনো মামলার উপর ডিপেন্ড করে রয়েছে, অন্য কোনো মামলার ভবিষ্যতের উপর নির্ভর করে রয়েছে, সেটা কিন্তু মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি পরিষ্কার উল্লেখ করে দিলেন। তো কি বলা হচ্ছে 2 নম্বর প্যারাগ্রাফে, যেটা বলা হচ্ছে, ইন ভিউ অফ ম্যাট নাম্বার 873 873 যে ম্যাট নাম্বার অফ 2023 এর, তো এই ম্যাট নাম্বারটা কোনটা? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। অর্থাৎ এটা হচ্ছে 32,000 বিতর্কিত যে শিক্ষকরা রয়েছেন প্রাথমিকে, সেই শিক্ষকদের যে মামলা, সেই শিক্ষকদের মামলার সঙ্গে রিলেটেড মূল যে মামলা, সেই মামলাটি বর্তমানে এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। অর্থাৎ প্রাথমিকে 2017 যে প্যানেল থেকে 42,949 শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে যারা সেই সময় নন ট্রেন্ড ছিল, সেই সমস্ত 32,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেই মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছিল। ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদার স্যারের বেঞ্চে সামান্য কিছু অর্ডারের মধ্যে পরিবর্তন এলেও তাদের চাকরি সেই একই রকম ভাবে বাতিল থাকে। তো সেই মামলাটি যখন সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হয়, তখন সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে দেয়। অর্থাৎ এই মুহূর্তে তাদের চাকরি বাতিল হচ্ছে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে ফাইনাল নিষ্পত্তি ঘটাবে। তো সেই মামলার যে ফাইন্ডিংস আসবে, সেই মামলার ফাইন্ডিংস এর উপর নির্ভর করবে এই এডিশনাল 5% প্যানেলের উপর এই মামলার ভবিষ্যৎ। অর্থাৎ প্রাথমিকের এই এডিশনাল 5% প্যানেলটি সম্পূর্ণভাবে এই ম্যাট 873/2023 এর এই মামলাটির উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে। এই মামলা যদি টিকে থাকে, অর্থাৎ এই যে 32,000 শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম না হয়ে থাকে, তবেই কিন্তু 5% এডিশনাল প্যানেল প্রস্তুত সম্ভব। সুতরাং এই মুহূর্তে যারা বঞ্চিত, যাদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই 32,000-এর যে মামলা, সেই মামলা কিন্তু অবশ্যই টিকিয়ে রাখতে হবে। মামলা মানে তাদেরকে চাকরি অবশ্যই টিকিয়ে রাখতে হবে, কেননা ওটা তো মূল প্যানেল যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে এডিশনাল প্যানেল আর প্রিপেয়ারের কোনো প্রয়োজনীয়তা থাকে না, বা এই প্যানেল থেকে আর কোনো রকম ভাবে এডিশনাল 5% প্যানেল তৈরি করা সম্ভব হয় না। তাই মূল প্যানেলটাকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখতে হবে, তারপরেই তার যে 5% থাকবে, সেই 5% এর রিক্রুটমেন্ট প্রসেস করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা কোর্ট সেরকম ভাবে নির্দেশ দিতে পারে। তাই এখন মূল বক্তব্য হচ্ছে যে 32,000 চাকরি বাতিলের যে মামলা বা বিতর্কিত যে মামলা, সেই মামলার ফাইনাল নিষ্পত্তিতে যদি কোনো রকম প্রবলেম না থাকে, বা সেই মামলা যদি শিক্ষকরা জিতে যায়, তবেই কিন্তু 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো তারপর যেটা বলা হচ্ছে, হুইচ ইজ পেন্ডিং কনসিডারেশন বিফোর এ ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি, এই প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই মামলাটি সম্পূর্ণভাবে ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। লেট দিস রিট পিটিশনস স্ট্যান্ড অ্যাডজর্নড আনটিল ডিসপোজ অফ দ্য অ্যাফোরসেইড অ্যাপিল। অর্থাৎ এই প্রিয়াঙ্কা নস্করের মামলাটি যতক্ষণ না ডিসপোজ হচ্ছে, ততক্ষণ এই মামলাটি আর কোনো রকম ভাবে শুনানি হবে না। যখন 32,000 বিতর্কিত শিক্ষকের চাকরি বাতিলের মামলা সম্পূর্ণরূপে নিষ্পত্তি ঘটবে, তারপরে এই এডিশনাল 5% প্যানেলের এই মামলার শুনানি চলবে। এরপর 3 নাম্বার যেটা বলা হয়েছে, এফিডেভিটস ইন অপোজিশন অফ রিট পিটিশন নাম্বার, অর্থাৎ মূল যে রিট পিটিশন নাম্বার রাকেশ মন্ডলের, তার সঙ্গে ক্যান 1 অফ 2024 filled by the respondent number 3 and 3 to 5 are kept with the report। অর্থাৎ এই মূল মামলার সঙ্গে ক্যান 1 অ্যাডমিশন করানো হয়েছে, এবং তার যে রেসপন্ডেন্ট রয়েছে 3 থেকে 5 নম্বর যারা রিট পিটিশন, তারা যে রেকর্ডটা দিয়েছে কোর্টকে, সেই রেকর্ডগুলোকে কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে, বা তথ্যগুলোকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। টাইম টু ফাইল রিপ্লাই দেয়ারটু ইজ এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ 3 উইকস ফ্রম ডেট। অর্থাৎ পিটিশনার এবং রেসপন্ডেন্টের যে টাইমলাইন ছিল সমস্ত এফিডেভিটগুলো জমা করা, সেই টাইমলাইনকেও আরো এক্সটেনশন করে দিলেন মাননীয় বিচারপতি। কেননা যেহেতু প্রিয়াঙ্কা নস্করের যে মূল মামলা, পিটিশনারদের 32,000 বিতর্কিত যে চাকরি বাতিলের মামলা, সেই মামলার নিষ্পত্তি যদি না ঘটে, তাহলে যেহেতু এই মামলার শুনানি হবে না, তাই এখানে তাদের আরো একটু সময় দিল, তারা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে আরো এফিডেভিট ফাইল করতে পারে। পরে যেটা বলা হচ্ছে, লিবার্টি টু মেনশন, অর্থাৎ এই মামলার ফিক্সড কোনো ডেট এর পরবর্তীতে দেওয়া হলো না। যেহেতু 32,000 মামলার উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে, তাই সেই মামলার নিষ্পত্তি যেদিন ঘটবে, তারপরে তারা এই মামলাটিকে, অর্থাৎ এই 5% এডিশনাল যে প্যানেল, সেই প্যানেলে যারা পিটিশনার রয়েছেন, তারা এই মামলাটিকে মেনশন করাতে পারবে। তারপরে গিয়ে সমস্ত পার্টিকে এই অর্ডার কপি সার্ভ করার নির্দেশ দিয়ে দিলেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা। এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে একটা মামলা আরেকটা মামলার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। একদিকে প্রাথমিক 2014 ওএমআর শিট মামলা রয়েছে, সেখানে সেই প্রাথমিকের টেট টিকে থাকবে কিনা সেই বিষয়ে বিস্তর জলঘোলা চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেখানে 33 থেকে 35টি প্রশ্নবাণে বিদ্ধ করেছে মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা। তার আগে এই 6 মে 2024 তারিখে এই মামলাটির শুনানি উঠেছিল। তো যদি এই 6 তারিখে মামলাটির নিষ্পত্তি ঘটিয়ে দিতে পারতেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা, অর্থাৎ যদি এই 5% প্যানেল প্রকাশের নির্দেশ তিনি দিতেন, তাহলে সেটা দিতে হতো 2014 প্রাথমিক টেট থেকে। আর 2014 প্রাথমিক টেট থেকে এই 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার যদি হয়, তাহলে টেট যে 2014 সেই টেটের ওএমআর শিট বা টেট সম্পূর্ণভাবে বৈধ হয়ে যাবে, এমন কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা যে টেট থেকে 5% প্যানেল রেডি হবে, সেই টেটের বৈধতা অবশ্যই থাকবে। কিন্তু 6 তারিখে কোনো রকম ভাবে নিষ্পত্তি ঘটলো না, সেই মামলাটি সম্পূর্ণভাবে
32,000 বিতর্কিত যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের মামলা সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়ল। তাহলে দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।